আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে দেখেন, শুক্রবারে পবিত্র জুম্মার দিনে আমার রান্না দুপুরে। তো এই যে রসুন বেশি করে দিয়ে পেঁয়াজ মরিচ ভাজতেছি, আর এখানে আমার বিখ্যাত ভুনা ডাল তুলে দিয়েছি। এই পাট শাক ভাজবো। এখানে এই যে দেখেন 3 কেজি গরুর গোশ আমি ম্যারিনেট করে রেখেছি। তো শাক ভাজিটা হয়ে গেলে ওখানে আমি দিয়ে দিব। তো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আজকে আমার বাসায় একটু প্রতি সপ্তাহেই তো আমার বাসায় মানুষের ঝামেলা থাকেই, খাওয়া দাওয়ার আয়োজন হয়। তো আজকে একটু বেশি করতে হবে। 3 মসজিদের ইমাম মুয়াজ্জেম, ওদেরকে খাওয়াবো। প্রায় 15 জন মানুষের রান্না হবে। তো বেশি কিছু করব না, পাট শাক ভাজি, তারপরে ইলিশ মাছ ভেজে দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর হচ্ছে ভুনা ডাল হচ্ছেই তো আর এক চুলায়। ভুনা ডালটা হয়ে গেলে তারপরে আমি গরু গোশটা তুলে দিব। তো এই যে আমার এই বিখ্যাত ডালের সবাই ফ্যান হয়ে যায়। আমার বাসায় যারা দাওয়াত পায় আসলে এই ডালটা যে একবার খেয়ে যায়, দ্বিতীয়বার আবার খেতে চায়। তো আমি যত কিছুই তৈরি করি এই ভুনা ডালটা রাখি। আর এই ভুনা ডালটার নাম আমি নিজেই দিয়েছি। ডালের মধ্যে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে ভেজে গুঁড়া করে, ধনে ভেজে গুঁড়া করে সেগুলো দিয়েছি। আর এই ভুনা ডালের প্রধান দুইটা মেন হলো আপনার ধনিয়া পাতা আর ঘি। এই ডালে কোনো তেল হবে না, তেল ছাড়া শুধু ঘি হবে। তো ঘি আমি প্রথমেই কাঁচাতেই দিয়ে দেই, সব কিছু একসাথে দিয়ে তুলে দিয়েছি। শুধু নামানোর 2-3 মিনিট আগে ধনে পাতাটা দিয়ে আমি একটু বলকিয়ে নেই। তো দেখেন অনেক পরিমাণের ধনিয়া পাতা দেওয়া লাগে এই ডালে, তাহলে ভীষণ ভীষণ মজার হয়, ভীষণ স্বাদ হয়। তা এই ডালটা আমার বাসায় থাকবেই, যেই দাওয়াত খাইতে আসুক এই ডালটা আমি রাখি। আমার হাতের এই ডালটা সবাই পছন্দ করে, অনেক মজার হয় এই ডালটা। তো ধনে পাতা দিয়েছি, এখন 2-3 মিনিট বয়েল করে নিব। তারপরে এটা নামিয়ে এই পাশে আবার গরু গোশটা তুলে দিব। একদম ঘন থকথকে করে হয়ে চাই যে বাইরে এই পাশে আমার ওই কাজ করে যে ভাবিটা ছোট ইলিশ মাছ এগুলো কেটে নিল। সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তো কাটা হয়ে গেছে। আমি এখন এই যে ঝাল, লবণ, হলুদ দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখার বদল আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গামলাতেই মাখে নেই। এটাই সুন্দর হয় হাতের মাখানোর থেকে। আমি এইভাবেই ভাজা মাছের পিসগুলো ঝাল লবণ দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেই। তাই যে ডালটা আমার হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রায় 15 জন মানুষের রান্না হচ্ছে। বেশি কিছু আর করতেছি না। আমার সাহেব আমাকে আবার বেশি কিছু করতে দেয় না, যে তোমার কষ্ট হবে। তো আমার কষ্ট হবে দেখে ও আমাকে বেশি কিছু করতে দেয় না, সিম্পলভাবে রান্না হচ্ছে। তো এই পাশে শাক ভাজি তুলে দিয়েছিলাম, এটাও বেশ সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। একদম রসুন বেশি করে দিলে অনেক মজার হয়। পাট শাকে আমি রসুন বেশি করে দিই। আর শাক জাতীয় যেগুলো ভাজা করা হয়, শাক ভাজিতে পেঁয়াজটা কম দেই। আপনারাও দিবেন, পেঁয়াজটা কম দিলে শাক ভাজিটা ভালো লাগে, পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে না। তো এই যে ডালটা আমার হয়ে গেছে, এখন আমি নামাবো। অনেক ঘন থকথকে হয়ে গেছে। তো দেখেন এত রোদের তাপ, জানালা দিয়ে এসেছে, চুলার জাল দেখাই যাচ্ছে না, চুলা কিন্তু অন আছে। তাই যে গোশটা তুলে দিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় 3 কেজি গোশ আছে এখানে।
অনেক সুন্দর কালার। আপনারা তো জানেন আমি বাসায় সব কিছু গুঁড়া করে তৈরি করি। তো শাক ভাজিটা এখন তুলে নেব। এটাও হয়ে গেছে। একদম কুচি ছিল, সরি শাকটা তুলতে পড়ে গেল। একদম শাক অনেক কুচি ছিল, যাকে বলে কেবল মাত্র বের হয়েছে সেই শাকগুলো তুলে নিয়ে আসছে কৃষক। তো খুবই মজার শাকটা হয়েছে। দেখেন তুলে নিতেই বুঝতে পারছেন কী রকম হয়েছে। একদম আঠালো ভাব হয়ে গেছে ভাজিটা। তো এই চুলাতে আমি ইলিশ মাছ ভাজবো। এই কড়াই নামে নিয়ে ছোট একটা কড়াই আছে, তো এই যে মাছ ভাজি তুলে দিয়েছি। এই কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না, হয়তো দেখে মনে করবেন আমি অনেক খাপসো, আমি পরিষ্কার না, এটা হয়তো ভাবতে পারবেন। তো আমি না, এই কড়াই আমার বিয়ের বয়স আর এই কড়াইয়ের বয়স, আমার বিয়ের বয়স চলতেছে 17 বছর, কড়াইটাও ওই রকমই বয়স, বিয়ের পরেই আমি কিনেছি। তো আমার এই প্রিয় কড়াইটাতে অনেক সুন্দর হয় সব কিছু ভাজি, কোনো কিছু লেগে ধরে না। আমি এটা যে বেশি মাজনি দিয়ে মাজি না, এমনি পরিষ্কারই রাখি সব সময়, কিন্তু আমি কখনো এই মাঝে মাঝে তুলি না, সুন্দর করে লেথা দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। এমনিতেই ওই রকম কালো দেখা যাচ্ছে, কোনো নোংরা নাই। তো যাই হোক, মাছগুলো ভেজে নিব। তারপরে আমি আবার করেছি, মাছের জন্য যে পেঁয়াজ মরিচটা আছে, কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ, ওটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে সরিষা দিয়ে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করেছি। তার মধ্যে ঝাল লবণ দিয়ে আবার এই ইলিশ মাছের ঝোলটা হবে শুধু বেগুন দিয়ে। তো এই পাশে গরু গোশের বলক উঠে আসছে, একটু নাড়া দিব। দেখেন কালারটা যা হয়েছে না, মরিচের কালারটাও অনেক সুন্দর, এবং হলুদগুলোও মানে নিচের যে পোক্ত হলুদগুলো থাকে সেই হলুদগুলোনেরই গুঁড়া এগুলো, এই জন্য কালারগুলো অনেক সুন্দর হয়েছে। 3 কেজি গরুর গোশত ফ্রাই প্যানে মানে বেশি হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, নাড়তে ভয় লাগতেছে যদি পড়ে যায়। তো আমার ননদের স্বামী মারা গেছে, মানে আমার ননশাশের স্বামী মারা গেছে, আর আমার একজন বড় ননদও মারা গেছে। তাদেরকে উপলক্ষ করেই আজকে খাওয়ানো হবে হুজুরদেরকে। তো এখানে মাছ ভাজি হচ্ছে, আর এই পাশে গোশ হচ্ছে। এই যে মাছ, আমার ইলিশ মাছগুলো ছোট ছোট, চাঁদপুরের ইলিশ অনেক মজার, ছোট হলেও আমি ছোট ইলিশই এইবার বেশি খেলাম, বড় ইলিশ কমই খেয়েছি। অনেক মজা লাগে, আমি গোটা গোটা ভেজেও খালি মুখে খাই, খুব ভালো লাগে। দেখেন যেমন খুশি তেমন করে উল্টায় পাল্টায় দেই, একটুও কড়াইয়ে লাগে ধরে না। কাঁচাই কিন্তু মাছগুলো নাছে, তারপরও কিচ্ছু হচ্ছে না, এতটাই সুন্দর এই কড়াইয়ে। আমি তেল পিঠা বানাই, সব কিছু, ডিম ভাজি, মাছ ভাজি, খুব ভালো হয়। তো স্টেপ বাই স্টেপ মাছ ভাজিগুলো আমি তুলে নিচ্ছি। চুলোটা অনেক জোরে দেওয়া আছে, তাই যে আর 2টা মাছের মাথা আছে, এই 2টা হলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে ভেজেছি, এই ভাজা মাছ দিয়েই ঝোল করব। আজকে কার্তিক মাসের 1ম তারিখ, আশ্বিন মাস তো শেষ হয়ে গেল, কার্তিক মাস পড়েছে আজকে। তারপরও কি গরম। তো এই যে দেখেন বন্ধুরা, আমি যে বললাম কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি ব্লেন্ডারে,
এর মধ্যেই আমি সব ঝাল লবণ দিয়েছি, এটার থেকে আর নামাইনি। এর মধ্যে সরিষাও আছে, এগুলো দিয়ে মিক্সড করেছি, গুঁড়ামরিচও দিয়েছি। খুব সুন্দর একটা মশলা তৈরি করেছি মাশাল্লাহ। এটা দিয়েই আমি কষিয়ে নিব, একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে ঝোল দিব, ঝোলটা বলকায়ে নেব। তারপরে তার মধ্যে বেগুন আর মাছ ভাজা দিব। তাই যে বড় হাঁড়ি নিয়েছি, মাছ ভাজার যে তেল ছিল সে তেলগুলোই দিলাম, তেলগুলো আর নষ্ট করলাম না। একটু জিরা বাগার দিলাম, তেল অনেক বেশি হয়ে গেছে, সমস্যা নাই, ইলিশে বেশি সরিষার তেল হলে ভালো লাগে। তো এই যে মশলাটা ঢেলে দিলাম, এটা এখন আমি কষিয়ে নিব। দেখেন অনেক তেল হয়ে গেছে। ইলিশ মাছে আমি তেল বেশিই দেই, বেশি খাই, ভালো লাগে সরিষার তেল। তাও সয়াবিন তেল আমি ইলিশ মাছে খাই না। অনেক সুন্দর করে কষানো হয়েছে, ঝোল দিয়েছি, ঝোলটা বলকায়ে উঠেছে। এখন আমি বেগুনটা দিয়ে দিব। অনেক সুন্দর হয়ে বলক উঠছে, বেগুনটা দিয়ে দিলাম। এর মধ্যেই এখন মাছটাও দিয়ে দিব, একসঙ্গেই দুইটা হবে। তো এই যে ভেজে রাখা অনেকগুলো মাছ, এখন মাছটা ঢেলে দিব। বিসমিল্লাহ। ভাজিতেও তেল অনেক দিয়েছিলাম। এখন এটা সুন্দর করে বলকায়ে কষিয়ে কষিয়ে নামাবো। আর এক পাশে গরুর গোশ হচ্ছে, রান্না প্রায় শেষের দিকে এসেছি। ভাত রান্না করব, 2.5 কেজি চালের ভাত রান্না করব। কে কেমন খাই জানি না, আন্দাজ করে 2.5 কেজি চালের ভাত রান্না করব। তারপরে লাগে পরে আবার উঠাইয়ে দিব। এখন আপাতত 2.5 কেজি চালের 2 রাইস কুকারে 2 পাশে দিব। আমার বড় ছোট 2টা রাইস কুকার আছে, একটা 1 কেজি চালের আর একটা 1.5 কেজি চালের ভাত আটে, সেই 2টাতেই ভাত দিব। গত সপ্তাহে গরু গোশ এনেছিল, খুব মজার ছিল। দেশি গরুর দেশি গরুর গোশ ছিল, একদম বলক উঠতেই সেই মজার একটা ঘ্রাণ বের হয়েছিল। আজকে এই গোশের কোনো ঘ্রাণ পেলাম না, তার মানে দেশি গরুর না, তো কিন্তু স্বাদ হবে। ঝোল চাকলাম, স্বাদ হবে। এইদিকে আমার ইলিশ মাছটা সুন্দরভাবে হচ্ছে। আমি এখন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিব, কিছু দিয়ে আর নাড়াচাড়া করব না, তাহলে বেগুনগুলো আওলায়ে যাবে। বেগুনগুলো গোটা গোটা রাখার জন্য নাড়া দেব না। তা গরু গোশটা আবার নাড়ে চেড়ে দিয়ে একটু বারবার নাড়তেছি, না নাড়লে পেঁয়াজটা হয় না, নাড়তে নাড়তে পেঁয়াজটা গলে যায়, ঝোলটা খুব সুন্দর একটা হয়ে যায় তখন। তো রান্না প্রায় শেষের দিকে হয়েই গেছে, চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা দেখেন, আমি টেবিলে সব কিছু পরিবেশন করে রেখেছি। মসজিদে নামাজ চলতেছে, তার ফাঁকেই আমি এগুলো সব কিছু রেডি করে রাখতেছি। নামাজ শেষ করেই সবাই চলে আসবে। তো এই যে দেখেন আমার বিখ্যাত ভুনা ডাল মসুরের, ধনে পাতা আর ঘি দিয়ে। এটা হলো গরুর গোশ ভুনা, এটা হলো ইলিশ মাছ ভেজে দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর আমার মজাদার পাট শাক ভাজা। আমার পাট শাক খুব প্রিয় শাক, পাট শাকটা অনেক ভালোবাসি আমি। তো এই ছিল সিম্পল খাবারের আয়োজন আমার, বেশি কিছু করিনি। সঙ্গে সালাদ থাকবে, দই থাকবে,
দইটা ফ্রিজে রেখে দিয়েছি। সালাডটা হুজুরেরা আসলে তারপরে কাটবো। আমার সাহেব আবার সালাদ আগেই কাটতে দেয় না, যখন খেতে বসবো তার 2 মিনিট আগে কেটে নিয়ে আমরা খাই। তো অতিথিরা আসলেও তাই করি, সালাদ আগে থেকে কেটে রাখা হয় না, ও তাই বলে। লালের ওপর তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার এই ডাইনিং টেবিলটা অনেক দিনের, অনেক পুরানো। বাড়িটা শুধু নতুন, ফাঁকা ফিল্টের মতন বাড়িটা আমার, কোনো জিনিস করা হয়নি। আস্তে আস্তে করব ইনশাল্লাহ, দোয়া করবেন আপনারা। তো এটা আমার ডাইনিং, আর ওই যে দেখছেন গোল রাউন্ড দরজা, ওটা আমার কিচেন রুম। তো কেমন আমার এই ডাইনিং আর কিচেন কমেন্টে জানাবেন। আমার ডুপ্লেক্স বাড়ি, এই যে দেখেন ঘরের ভিতর দিয়ে সিঁড়ি। একদিন আমি আবার বাড়ির ভিডিও, পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। তো নামাজ প্রায় শেষের দিকে, হুজুররা আসবে। এই ফাঁকে আমি যাই গোসল দিয়ে নামাজটা সেরে নেব, কারণ খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, নামাজ দেরি হয়ে যাবে। তো আমি গোসল দিয়ে নামাজ পড়ে নিচে এসেছি। আমার সাহেব টেবিলে সব রেডি করাই ছিল, রান্নাঘরেও আমি সব তুলিয়ে রেখেছিলাম। আমার সাহেব পরিবেশন করতেছে, সবাইকে খাওয়াচ্ছে, কারণ তারা হুজুর মানুষ, আমি খাওয়াবো না ওদেরকে। তো খাওয়া প্রায় শেষের দিকে। তো কেমন হলো আমার আয়োজন আজকের, সবাই লাইক কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন বন্ধুরা। আমি আপনাদের নতুন বন্ধু, সবাই ভালোবেসে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি, সেই দোয়া করবেন আপনারা। তাই এটা আমার সাহেব, এই যে তাকালো যে, এটা আমার সাহেব, আমার সাহেব হাসতেছে। তা আল্লাহ হাফেজ।